এদিকে মা আজকে এখন সজনে ফুলের পোস্ত হবে, তাই সজনে ফুলগুলোকে প্রথমে বাছাই করছে। কুড়িগুলো দেখে এগুলোকে বাছাই করে আলাদা করছে ফুলগুলোকে। দেখাও কোনগুলো বাচ্চা। এই যে টাকাটা তুলে নিই। এই যে কুড়ি মতো বাচ্চা ফুলগুলো ঘেটে ঘেটে গেছে বলে মা এখন এগুলোকে বাছাই করে আলাদা করছে। এই যে এখনো বাছাই করছে। এতগুলো বাসি তো। আর এদিকে মা সর্ষের তেল দিয়ে আলু ভাজা শুরু করে দিয়েছে, ছোটো ছোটো করে আলু কেটে। কারণ ওই যে বাছাই করার প্রসেসটা দেখালাম, ওটা বেশ অনেকটা টাইম লাগে, অনেকক্ষণ ধরে এই ফুলগুলো বাছাই করতে হয়, নাহলে পচা ফুলগুলো খেতে একদম ভালো লাগে না। এদিকে ওই জন্য মা আলু ভাজা শুরু করে দিয়েছে, ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলো ভাজছে। এরপরে বাছাই করা ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে, আর তার সাথে দুটো শুকনো লঙ্কাও রেখেছে। কেননা হচ্ছে পোস্তর সাথে শুকনো লঙ্কা দিলে কালারটা বেশ সুন্দর লাল লাল আসে, আলাদা করে লাল কোনো ফুড কালার বা কোনো রকম লাল লঙ্কাগুলো আমরা ইউজ করি না। এবার হচ্ছে আলুটা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল বেশ হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলগুলো দিয়ে দিতে হবে। ফুলগুলো এই আলুর সাথে একটু হালকা করে ভাজা হবে। খুব বেশি আলুটা ভাজা হয়নি, হালকা লাল লাল একটা পরত পড়লেই বুঝতে হবে যে আলুটা ভাজা হয়ে গেছে। আর সবটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, আজ বাড়িয়ে করলে একদমই হবে না। আলুটা আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি, দেখছি বেশ ভাজা ভাজা হচ্ছে। তো এবার এর মধ্যে সর্ষে নয়, ভুল বললাম, সজনে ফুলগুলো, আমার খালি বারবার সর্ষে ফুল মনে হচ্ছে, সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে। এটা পুরোনো দিনের রেসিপি, মায়ের রেসিপি, আমি আজকে দেখছি, মানে আগেও মা বানিয়েছে, আজকে ভিডিওটা করলাম। ফুলগুলো ভালো করে জলে কষলে কষলে ধুয়ে নিয়ে তখন ফুলগুলো পুরো সাদা হয়ে গেছে। যখন বাছাই করছিল এরকম কালো কালো ভাবছিল, একদম পুরো সাদা ধবধবে হয়ে গেছে। অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে কষলে কষলে জলে ধুয়েছে, তো একদম ফুল পুরো সাদা ধবধব করছে। এটাকে আস্তে আস্তে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এদিকে ফুলগুলো ভাজা হচ্ছে, আর ওদিকে মা দিয়ে দিচ্ছে একটুখানি নুন। ভালোই, যতটা নুন লাগবে পরিমাণ মতো ততটাই নুন দিচ্ছে। আর আমরা নুন একটু বেশি খাই, কারণ কাঁচা নুন আমরা খাই না, তাই মা 2 চামচ মতো নুন দিল, আপনাদের স্বাদ মতো নুন দেবেন। তারপরে আবার ঝাঁকানা করে ভালো করে নাড়িয়ে দিচ্ছে, নাড়িয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ, আর একটু ভাজা হবে লো ফ্লেমে। এটা পুরো রান্নাটাই চাপা দিয়ে দিয়েই হবে। আর তারপরে একটুখানি ফুলটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হালকা করে সামান্য স্বাদের জন্য অল্প চিনি একটু দিয়ে দিচ্ছে মা এদিকে। আর ওদিকে মা পোস্ত বাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে শিলের মধ্যে। আমাদের বাড়িতে বেশিরভাগ মশলাই শিলে বাটা হয়, তাই মা ওদিকে পোস্ত, শুকনো লঙ্কা আর নুন নিয়েছে শিলে। পোস্তটাকে জল দিয়ে কিছুক্ষণ 2 মিনিট ভিজিয়ে রেখেছে নুন দিয়ে। আর এদিকে ফুলটা ভাজা হচ্ছে, তার জন্য একটুখানি জল ঢেলে দিল, নাহলে এটা ভাজা হয়ে গেছে আটকে আটকে যাচ্ছে, ওই জন্য হালকা করে একটু জল ঢেলে দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দিতে হবে। আর সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, 2-3টে ইনগ্রিডিয়েন্টসে এই রান্নাটা হয়ে যায়। এই ফুল দিয়ে আমরা বড়াও খেয়ে দেখেছি, খুব ভালো লাগে, বা আলু দিয়ে ভাজা, দুটোই খেতে ভালো লাগে। এটাকে আবার হালকা করে চাপা দিয়ে ভাজতে হবে। আর এদিকে পোস্ত বাটার জন্য পোস্তটা ভিজিয়ে রেখেছে নুন দিয়ে একটুখানি, তার সাথে শুকনো লঙ্কা। এবার দেখুন ঢাকাটা তুলে দেখুন জলটা আস্তে আস্তে ফুটছে, আর প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার বাটা পোস্তটা মা জল দিয়ে গুলে, হালকা করে জল দিয়ে গুলে ওর মধ্যে ঢেলে দিচ্ছে। মা বলে পোস্ত একটু পাতলা পাতলা করে বাটলে ভালো লাগে, না ভালো করে বাটা হয় না, ঘন ঘন হয়ে থাকে, দাঁতে লাগে, মুখে লাগবে না। একদম পুরো পাতলা জলের পেস্ট বানিয়ে নিয়েছে, দিয়ে সেটা লাল লঙ্কা দিয়েছিল বলে সুন্দর, দেখুন কি সুন্দর অরেঞ্জ কালার এসছে। এবার এটা ভালো করে মিলিয়ে মিশিয়ে চাপা দিয়ে দিতে হবে, ফুটে গেলেই ব্যাস রান্না শেষ। আর কোনো কিছু নেই, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখাবো। জলটা দেখবেন পুরো শুকনো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর ফুলগুলো আস্তে আস্তে ফুটে হয়ে যাবে, কিন্তু ফুলগুলো বোঝা যাবে লাস্টেও যেগুলো ফুল আছে। এবার আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এবার কিছুক্ষণ ফোটার পরে, এই 3-4 মিনিট ফোটার পরে দেখুন জলটা প্রায় শুকনো হয়ে